হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আহ, আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো আজকের টিউটোরিয়ালে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আমরা একটি পার্সপেক্টিভ ভিউ জেনারেট করতে পারি যে কোনো ইমেজ থেকে। যেমন আমরা যদি একটু গুগলে দেখে আসি, গুগলে আমরা অনেক ইমেজই কিছু ইমেজ পাই যেগুলো একটু পার্সপেক্টিভ ভিউ অ্যাঙ্গেল ইমেজটা ক্যাপচার করা থাকে। তো ঠিক ওই ইমেজগুলো আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে জেনারেট করতে পারি সেই বিষয়টা আজকে টিউটোরিয়াল আপনাদের দেখানোর চেষ্টা করব। যেমন আমরা এখানে কিছু ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটা যদি একটু আমরা ওপেন করি, দেখুন এই ইমেজটা অ্যাঙ্গেলটা কিন্তু একটা পার্সপেক্টিভ ভিউ, যেটা একটা অ্যাঙ্গেল থেকে আহ, আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। এবং এই ইমেজটা একটা ড্রয়িং করে স্কেচ করা, এটা একটা পার্সপেক্টিভ ভিউয়ের ড্রয়িং করা হয়েছে। তো আমরা এই ধরনের ইমেজ কিভাবে আমরা জেনারেট করতে পারি সেই বিষয়টা আমরা আজকে টিউটোরিয়ালে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি ফটোশপে চলে যাই। ফটোশপে আমরা একটা টুলস ব্যবহার করব, যে টুলসের সাহায্যে আমরা ওই ধরনের পার্সপেক্টিভ অ্যাঙ্গেল ইমেজ আমরা তৈরি করতে পারবো বা জেনারেট করতে পারবো। তো আমরা এখান থেকে সরাসরি যে টুলসটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। তো এই পার্সপেক্টিভ ক্রপ টুলের সাহায্যে আমরা এই ধরনের কাজটা করব। তো পার্সপেক্টিভ ক্রপ এটা হচ্ছে দুইটা টুলসে আমরা ব্যবহার করব, দুইটা ওয়েতে ব্যবহার করব। একটা হচ্ছে পার্সপেক্টিভ অ্যাঙ্গেল থেকে নর্মাল অ্যাঙ্গেল, আবার নর্মাল অ্যাঙ্গেল থেকে আমরা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে আমরা ইমেজটা দেখানোর চেষ্টা করব। তো এই জন্য আমি পাশাপাশি দুইটা ইমেজ রেখেছি, যে এই ইমেজটাকে আমরা নর্মাল ভিউয়ে দেখব এবং এটা নর্মাল আছে, এটাকে আমরা কি করব পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করব। তো এটা আপনি ইমেজ অনুযায়ী আপনি ক্যাপচার করবেন। জাস্ট আমি সিম্পল আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন, আমরা এই টুলটা সিলেক্ট করার পর আমরা টুলসের কার্সর পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং এই চেঞ্জ হওয়ার জন্য আপনাকে এখানে 4টে পয়েন্ট সেট করতে হবে। অর্থাৎ আপনি কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেলটাকে পার্সপেক্টিভ করতে চাচ্ছেন সেই বিষয়টা আপনাকে তুলে ধরতে হবে। জাস্ট আমি এখানে একটা পয়েন্ট সেট করলাম এবং এখানে একটা পয়েন্ট সেট করলাম। ওকে, তো আমি এই পাশের হাইটটাকে আমি ছোটো রাখতে চাচ্ছি। দেন আবার এইখান থেকে আমরা একটা পয়েন্ট সেট করলাম এবং এখান থেকে একটা পয়েন্ট সেট করলাম। তো দেখুন, আমি যে পয়েন্টটাতে সেট করেছি সেটা আপনি চাইলে একটু এডিট করে নিতে পারবেন, সরিয়ে নিতে পারবেন। এটা চাইলে একটু এডিটও করা যায়, এবং চাইলে আপনি আপনার মতো করে প্রথমে পর্যায়ে সিলেক্ট করার পর আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো মূলত এই 4টা ভিউ, 4টা পয়েন্টের মাধ্যমে আপনাকে এটাকে কাজ করতে পারেন, এবং এই দিক থেকে ডানে বামে আপনি সরিয়ে নিতে পারবেন। তো দেখুন, আমাদের মূল টার্গেটটা হচ্ছে এই কর্নারটা, এই পাশটাকে আমরা একটু বড় করব, এবং এই পাশটা আছে এটা এই অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ এই পাশটা এই পাশে সমান হবে, যার কারণে আমরা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে এই ইমেজটা দেখতে পারবো। জাস্ট এটা সিলেক্ট করার পর আমি এখানে ওকে বাটনে যদি ক্লিক করি বা চেক বাটনে আমি ক্লিক করি, তাহলে দেখুন আমরা কিন্তু অ্যাঙ্গেল ভিউ আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। তো এই অ্যাঙ্গেল ভিউয়ে আপনি যদি ক্যামেরা দিয়ে ক্যাপচার করেন তাহলে তো হয়ে গেল, আর যদি আপনি নর্মাল কোনো ইমেজকে পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে দেখতে চান তাহলে অবশ্যই প্রসেসটা হচ্ছে এইভাবে, আমি যেভাবে অ্যাপ্লাই করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ওকে, এরপরে সেকেন্ড আমি যে ইমেজটা আমরা আছে এই ইমেজটাকে আমরা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলই আছে, আমরা এটাকে নর্মাল ভিউয়ে দেখানোর চেষ্টা করব। তো এটার জন্য আমি 4টা পয়েন্ট আগের মতোই সেট করে নিলাম, এবং আমি যে কোন অংশটুকু ব্যবহার করব কোন অংশটুকু ফেলে দেবো সেটা আমি পরবর্তীতে সিলেক্ট করব। ওকে, তো এটাকে আমি জুম করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম করে নিই। নেওয়ার পরে আমার সুবিধা মতো আমি এটাকে একটু চেঞ্জ করে নিলাম, বা সিলেকশনটা একটু পরিবর্তন করে নিলাম আমি, যেন আমি পুরোপুরি ইমেজটাই দেখতে পাই। ওকে, পারফেক্টলি ডান হয়ে গেছে। দেন আমি আবার চেক বাটনে ক্লিক করি। ও, নাইস। তো দেখুন, আমার ইমেজটা কিন্তু একটা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে ছিল, সেটা আমি নর্মাল ভিউ দেখানোর আপনাদের চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার টিউটোরিয়ালসটা দেখে এতটুকু উপকৃত হয়েছেন, এবং আপনারা আরও বেশি ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন ভালো আউটপুটের জন্য। আর পরবর্তী আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো আপনারা
আসবে এবং সেগুলো দেখানোর আমি চেষ্টা করব আপনাদের।